দেখো আজকে আমরা চষি পিঠা করব। এই যে এইভাবে গোল গোল করে চালের গুঁড়ো এইভাবে গোল গোল করে সেদ্ধ করব জলের ভিতরে, তারপরে এইগুলো আবার মাখবো, মেখে তারপরে চষি পিঠা করবো। দেখতে তোমরা এই যে দেখছো সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখন আমি নামাবো। সেই গুলিগুলো গোল গোল করে যে জলের ভিতরে সিদ্ধ করছিলাম এইগুলো এখন মাখছি। এই যে দেখছো ওই সেই গোল গোল ওইগুলো এখন এই মাখছি, মেখে তারপরে চষি পিঠা বানাবো। পুরোটাই তোমরা দেখতে থাকো। এই দেখছো কি সুন্দর আমরা চষি পিঠা করছি। এইগুলো এই যে এগুলো পাকিয়ে হাত দিয়ে পাকিয়ে এগুলো চষি পিঠা করছি। এই যে দেখছো কি সুন্দর আমরা এই যে এগুলো পাকিয়ে চষি পিঠা করছি। বন্ধুরা এই যে দেখছো আমরা চষি পিঠা করেছি, সেইগুলো ওই ওই ময়দা ছেনে তারপরে যে চষিগুলো করেছি হাত দিয়ে দেখালাম তখন। আর এই যে দেখছো কি সুন্দর পিঠে বানিয়েছি, এর ভিতরে ওইগুলো কি যেন কাঁচাগোল্লা ভরে এগুলো করেছি। এই যে পুলি পিঠার মতো করেছি। তারপরে এইগুলো জাল দিয়ে এইগুলো ওই ভিতরেই দিয়ে দেব। আর অনেক কিছু দুধ, খেজুরের গুড়, তারপরে চিনি, তারপরে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা এসব সব দিয়ে একদম জাল করব। খুব সুন্দর টেস্টি পিঠে হবে, পরে দেখাবো। এইটুকুনো মানে এখন আপাতত দেখাচ্ছি। তারপরে ওই জাল করা হয়ে গেলে তারপরে আবার সেই পিঠে জাল দেখাবো। এইগুলো আগে আমাদের শাশুড়ি বা মা, কাকিমা, ঠাকুমা, আমরাও এইসব পিঠে বানাতাম আগে। মানে আগেকার লোক এই পিঠেগুলো খুব ভালো হতো। এখন সবাই খাটনি করতে চায় না, এখন এগুলো প্রায় লুপ্তই হয়ে গেছে প্রায়। তা মেয়েদের বলছি যে তোরাও এইসব শিখে রাখ, করবি। এগুলো খেতে আলাদা মজা, টেস্ট খুব। এগুলো এখন করে না, এখন সেই সাজের পিঠে করে আর মাংসর তরকারি রান্না করে, ওইটাই খায় সবাই। আর এখন এই প্রায় লুপ্তই হয়ে গেছে এই পিঠেগুলো। তা আজকে আমরা এই পিঠে করেছি, আর আমরা পরে সেই পিঠেটা রান্না হয়ে গেলে আবার দেখাবো। এখন আপাতত এইটুকুনি থাক। বন্ধুরা এই যে দেখছো আমাদের পিঠে এখন রেডি। দেখছো এভাবে তোমরা তৈরি করে খাবে, খুব টেস্টি লাগে পিঠেগুলো। এইভাবে আমরা যেভাবে দেখালাম ওইভাবে তৈরি করে খাবে। এখন রাখছি, বাই।